রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ বনু কুরাইজা যখন খন্দকের যুদ্ধে আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করলো, আল্লাহর রাসূলের সাথে তারা নেমক হারামি করলো। তারা চুক্তিবদ্ধ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করবে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে তারা কখনো যাবে না, পক্ষে থাকুক বা না থাকুক। কিন্তু খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করলো। বনু কুরাইজা একটা গোত্র, ইয়াহুদীদের একটা গোত্র, আল্লাহ রসুল এবং মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো। কিন্তু চুক্তি ছিল, শর্ত ছিল, লিখিত পড়িত ছিল, আল্লাহ রসুল তথা মুসলমানের বিরুদ্ধে তারা অস্ত্র ধারণ করবে না, পক্ষে থাকুক বা না থাকুক। কিন্তু খন্দকের যুদ্ধে মুশরিকরা, মক্কার মুশরিকরা যখন মুসলমানের উপরে হামলা করলো, এই বনু কুরাইজা মদিনায় থেকে আল্লাহ রসুলের সাথে চুক্তিবদ্ধ হয়েও মুশরিকদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধরল, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করলো। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ থেকে এসে এইমাত্র বসেছেন, এইমাত্র কেবল অস্ত্র ফেলে বিশ্রাম নিচ্ছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো ওই যুদ্ধে ফেরেশতাদেরকে লিড দিয়েছিলেন। ফেরেশতারা খন্দকের যুদ্ধে এসে মুশরিকদের হান্ডি পাতিল তাবু টাবু সব কিছু উল্টায় ফেলাই দিয়ে চলে গেছিল। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে সেই কাজটা করছিলেন। ওনার হাতে অস্ত্র ছিল। ফেরেশতা তো মানুষ দেখতে পাচ্ছে না, আল্লাহ নবীকে দেখা দিচ্ছেন। আল্লাহ নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খন্দকের যুদ্ধ থেকে এসেছেন, ঠিক আছে, অস্ত্র রেখে দিয়েছেন, সেটাও ঠিক আছে, কিন্তু অস্ত্র তো ফেরেশতারা রাখেনি। ফেরেশতারা এখনো অস্ত্র জমা দেয়নি আল্লাহর কাছে। কেন? ইয়া রাসূলুল্লাহ, বনু কুরাইজাকে শায়েস্তা করতে হবে, ওরা রাষ্ট্রদ্রোহী অপরাধ করছে। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে যে চুক্তি করা হয়েছিল, ওই চুক্তি ওরা ভঙ্গ করছে। চুক্তি কেন ভঙ্গ করলো? রাষ্ট্রদ্রোহী অপরাধ কেন করলো? বর্তমান যুগেও যেমন, আধুনিক বিশ্বেও যেমন রাষ্ট্রদ্রোহী অপরাধের শাস্তি আছে, এবং সেই শাস্তি যেন তেন শাস্তি না, মৃত্যুদণ্ডের মতো অপরাধ, এবং তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এখনো মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যুদ্ধ অপরাধী, রাষ্ট্রদ্রোহী, এ ধরনের অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। প্রমাণ করতে পারে বা না পারে, কার্যকর তো করে। প্রমাণ করতে পারুক বা না পারুক, সাক্ষ্য প্রমাণ, ভুয়া সাক্ষী, মিথ্যা সাক্ষী, যাই হোক, কিন্তু মৃত্যুদণ্ড তো কার্যকর করে রাখে। সেটা আমাদের দেশ হোক, অন্য দেশ হোক, যে কোনো দেশ হোক, নিরপরাধ ব্যক্তিদের হোক, অপরাধী ব্যক্তিদের হোক, তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করে দিচ্ছে আমাদের সামনেই। এখন মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে করুক বা সত্য সাক্ষ্যের ভিত্তিতে করুক, তাদের ব্যাপার, কিন্তু করতেছে তো। অস্বীকার করার উপায় নাই যে রাষ্ট্রদ্রোহী অপরাধ, যুদ্ধ অপরাধীদের অপরাধ, মৃত্যুদণ্ড, এদের শাস্তি। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চলে আসলেন। লাম্মা রাজা মিনাল খন্দক, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক যুদ্ধের দিকে ফিরে এসে এই মাত্র কেবল দাঁড়াইছেন, অস্ত্রটা কেবল রেখেছেন, যুদ্ধাস্ত্র কেবল কেবল রেখে দিয়েছেন। আতাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। ফাকালা, এবং বললেন, ক্বাদ আযাতুমুহুমুস সিলাহা, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যুদ্ধাস্ত্রকে জমা দিয়ে ফেলেছেন, যুদ্ধাস্ত্রকে রেখে দিয়েছেন হাত থেকে। ওমা ক্বাদ আদানা, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনো আল্লাহর কাছে অস্ত্র জমা দেইনি। ফেরেশতা বাহিনীরা, আপনাদের সাহাবীরা, আপনি সহ কেমনে অস্ত্র জমা দিলেন? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে, কি সমস্যা? আল্লাহ রাসূল তো কেবল খন্দকের থেকে এসছেন, কাহিল হয়ে গিয়েছেন মুসলমানেরা, এজন্য মাথায় অন্য কিছু আপাতত নাই। বললেন, কি হয়েছে, কি সমস্যা, কেন ফেরেশতারা অস্ত্র জমা দেয়নি? কেন তুমি এমনভাবে বলতেছ? আমরা কেনই বা অস্ত্র রেখে দিয়েছি, কেন এই কথা জিজ্ঞাসা করতেছ?
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাখরুজ ইলা বনি কুরাইযা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন অস্ত্র কেন রেখে দিচ্ছেন? বনি কুরাইজা নামক বংশকে, গোষ্ঠীকে শায়েস্তা করতে হবে। আল্লাহ রাসূল বললেন, কেন? আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাবি মিন সায়াসিহিম ওয়া কাযফা ফী কুলূবিহিমুর রু'বা ফারীকান তাকতুলুনা ওয়া তা'সিরুনা ফারীকা। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মদিনার সাথে যে চুক্তিবদ্ধ ছিল, মদিনা রাষ্ট্রের স্বার্থের জন্য, মদিনা নামক রাষ্ট্রের স্বার্থের জন্য মুসলমান সহ ইহুদিরা, বনু কুরাইজা সহ বনু নাজির, আরো যে গোত্রগুলো তারা চুক্তিবদ্ধ ছিল, ওই চুক্তিবদ্ধ গোত্রের ভিতরে বনু কুরাইজা নামক বংশটা, ওরা আপনার সাথে চুক্তি ভঙ্গ করে মক্কার কুরাইশদের সাথে মিলে আপনার বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। যেহেতু কিন্তু বলা হয়েছিল কেউ কারোর বিরুদ্ধে অস্ত্র ধরবে না, কিন্তু কেন তারা ধরলো? এখন তাদেরকে শায়েস্তা করতে হবে। আল্লাহর পক্ষ থেকে বিধান, রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে, শায়েস্তা করতে হবে, কোনো ছাড় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এখানে গুমের আশ্রয় নেয়নি। বর্তমান যুগে যে গুমের আশ্রয় নেওয়া হয়, রিমান্ডের আশ্রয় নেওয়া হয়, ফেস টু ফেস যা হবে ফেস টু ফেস। ইসলামের বিধান এই ধরনের গুম খুন করে কোনো বিধান, কোনো রকম ফয়সালা হয় না, আর ফয়সালা করা যাবে না। আপনি পারলে সামনাসামনি আসেন, সামনাসামনি কথা বলেন, মুখোমুখি কথা বলেন, কথা বলে মীমাংসা করেন, ফয়সালা করেন। কি জন্য আপনি গোপনে, অন্ধকারের মাধ্যমে, টিভির মাধ্যমে, গোয়েন্দা দিয়ে গুম করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এটা ওরা করতো, মুসলমানদের এই স্বভাব না, অমুসলিমদের এই স্বভাব ছিল। রাষ্ট্রের আপনার বিপক্ষে কেউ কথা বলতেই পারে, আল্লাহ রাসূল সে কথা শুনতেন, যুক্তি সহকারে শুনতেন। তারা যদি ঘাটরামি করতেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতেন। যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গতভাবে তারা কথা বলতো, আল্লাহ রাসূল শুনতেন। যখনই অন্যায়ের আশ্রয় নিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার্ড লাইন দিতেন, তার আগ পর্যন্ত না। তো এখানে ঠিক এই ফর্মুলাটা ফলো করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি তাই? তো বনু কুরাইজাকে খবর পাঠালেন যে তোমাদের কি খবর? বনু কুরাইজা তেড়ামি শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুসলমানদের সাথে যে অপরাধ করেছে, অপরাধ তো স্বীকার করেই না, বরং উল্টো বিদ্রোহ ঘোষণা শুরু করে দিল। মদিনা রাষ্ট্রের স্বার্থে সবাই একসাথে মিলেমিশে থাকবে, এই চুক্তি ছিল, কিন্তু তারা মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে, চুক্তি ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী অপরাধ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈফিয়ত চাইলেন, কৈফিয়ত তো দূরের কথা, ন্যায়সঙ্গতভাবে যুক্তিসঙ্গত কথা তো দূরের কথা, বরং উল্টো ঘাট তেড়ামি শুরু করলো। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন, ফারীকান তাকতুলুনা, আর কোনো অপেক্ষা নাই, এবার মুখোমুখি তাদেরকে ফয়সালা করে দাও, তাদের বিরুদ্ধে লড়াই করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিলেন। গেলেন তাদের এলাকায়, বনু কুরাইজা মদিনার এক পাশে তারা থাকতো, একটা দুর্গের ভিতরে থাকতো, বিরাট বড় রক্ষিত রক্ষণশীল দুর্গ, সহজে কিছু করা যায় না, এমন একটা দুর্গের ভিতরে তারা থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, এখনো সময় আছে, আত্মসমর্পণ করো, যা ফয়সালা পরে হবে। তারা আত্মসমর্পণ করলো না। 25 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্গকে অপরাধ করে রাখলেন। আত্মসমর্পণের জন্য মাইকিং করলেন। মাইকিং মানে তখন তার মাইক নেই, যদ্দূর পারা যায় গলা দিয়ে, লোক মারফত খবর পাঠায় বলতে লাগলেন, আত্মসমর্পণ করো, তোমরা অনেক বড় অপরাধ করছো, রাষ্ট্রদ্রোহী অপরাধ করছো, চুক্তি ভঙ্গ করছো, এরপরও আবার বিদ্রোহ করতেছো, এতগুলো অপরাধ করতেছো, তারপরও সুযোগ দিচ্ছে আত্মসমর্পণ করো। 25 দিন পর্যন্ত করলো না। 25 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করে হোক সদল বলে সাহাবাদেরকে নিয়ে, আল্লাহ রাসূল তার বাহিনী নিয়ে ওই দুর্গকে কবজা করে নিয়ে ওদেরকে বন্দী করলেন। এতগুলো অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন অন্য রাষ্ট্র হলে কি হতো, বর্তমান যুগ হলে বা কি হতো, সরাসরি কোনো কথা নেই, ক্রসফায়ার, কোনো কথা নেই, ক্রসফায়ার, কারণ এরা এতগুলো অপরাধ যা হয় বর্তমানে। আল্লাহ রাসূল কি বললেন, কতটা ছাড় দিলেন, কি বললেন, ওদের থেকে জানতে চাইলেন, বলো তোমরা কি বলতে চাও।
এখন ওরা দিক বেদিক শূন্য হয়ে দিশেরা হয়ে এখন তো আল্লাহ রসুলের হাতে বন্দী। এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, আপনি যে ফয়সালা আমাদের জন্য করবেন আমরা সেটা মানতে রাজি। আল্লাহ রসুল বললেন, আমি নিজে ফয়সালা করব না, তোমরা এমন এক ব্যক্তিকে নির্ধারণ করে দাও, তোমরা এমন এক ব্যক্তিকে নিযুক্ত করে দাও, তোমরা এমন এক ব্যক্তির নাম বলে দাও যে ব্যক্তির ফয়সালা তোমরা সন্তুষ্ট চিন্তে মেনে নিবে। তোমরা যার নাম বলবে তার ফয়সালা আমিও মেনে নিব, কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল নিজে ফয়সালা করেনি, ঘটনাটা খেয়াল করে বুঝছেন। আল্লাহ রসুল নিজে ফয়সালা করেনি, করলে তো যে বর্তমান যুগ হিসেবে কোনো বিচারক, কোনো রাষ্ট্রপতি, যেই হোক, এই ধরনের অপরাধের শাস্তি বিচার করতে বসলে সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দিত, যেটা বর্তমান রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসেবে দেয়, যে কোনো রাষ্ট্র দেয়। চীন দেয়, ভিয়েতনাম দেয়, সৌদি আরব দেয়, বাহরাইন দেয়, জর্ডান দেয়, সংযুক্ত আরব আমিরাত দেয়, কাতার দেয়। পশ্চিমা বিশ্ব ইদানিং কিছুদিন, এই 2000 সাল 1990 সালের ভিতরে এই ইদানিং কিছুদিন ওরা মাফ করছে। ওরা রাষ্ট্রদ্রোহী অপরাধ এখনো বেশি সংগঠিত হয় না, আগে দিত ওরা আগে রাষ্ট্রদ্রোহী অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দিত। ইদানিং ওরা কিছুটা ছাড় দিছে, এখন ওরা সরাসরি মৃত্যুদণ্ড দেয় না। কিন্তু যদি কারো রাষ্ট্রদ্রোহী অপরাধ পাওয়া যায়, নিজ দেশের নাগরিক কিন্তু রাষ্ট্রদ্রোহী অপরাধে অভিযুক্ত, তাহলে ওর জীবন সরাসরি মারবে না, ক্রস ফায়ার দেবে না, ফাঁসি দেবে না, কিন্তু জেলের ভাত খাওয়াতে খাওয়াতে ওর অবস্থা একদম কাহিল করে দেবে। ওর উঠে দাঁড়ানোর মতন শক্তি থাকবে না, এমন কায়দা করে দেবে যে করে হোক, রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিয়ে ওষুধপাতি খাওয়ায় ওর ব্রেন মেরেন, ওর চলার ক্ষমতা সব শেষ করে দেবে। এই করে উন্নত বিশ্বে, এই করে, খবর দিয়ে নিয়ে দেখেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাকে নির্ধারণ করে দিবে, যে ব্যক্তির নাম বলবে, সে যা ফয়সালা করবে তোমরা সন্তুষ্টিতে মানবে তো? হ্যাঁ মানবো, আমিও মেনে নেব। সে যদি তোমাদেরকে খালাস দিয়ে দিতে বলে, যা মুক্তি, তো মুক্তি দিয়ে দেবো, সে যা বলবে তা মেনে নেব। বনু কুরাইজা একজন ব্যক্তির নাম বলল সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের সাহাবী ছিলেন, কিন্তু আগে ওদের সাথে একত্রে মিলেমিশে থাকতো মুসলমান হওয়ার আগে। এই জন্য ওরা সাদ বিন মুআজ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যে আগে ওদের সাথে ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছিল। ওরা মনে করেছিল যদি সাদের নাম বলে দিই, সাদ তো আমাদের সাথে এক সময় ছিল, ওর হয়তো মায়া লাগবে, ও হয়তো আমাদেরকে ছেড়ে দিতে বলবে, মুক্তি দিয়ে দিতে বলবে আল্লাহ রসুলের কাছ থেকে, আমাদেরকে মৃত্যুদণ্ড, রাষ্ট্রদ্রোহী অপরাধের যে শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে বলবে না। কিন্তু সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে কাজী হিসেবে, বিচারক হিসেবে, জাস্টিস হিসেবে নিয়োগ করে দেওয়া হলো, উনি যা বলবে তাই মেনে নেবে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে পারমিশন নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা বলবো আপনিও কি তাই মেনে নেবেন? হ্যাঁ সাদ, তুমি যা বলবে, যদি তাদেরকে মুক্তি দিয়ে দাও মুক্তি দিয়ে দেব, কোনো সমস্যা নেই। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ফয়সালা হলো, ওরা যে অপরাধগুলো করেছে, 1 নম্বর চুক্তি ভঙ্গ করেছে, 2 নম্বর ওদের সাথে মুশরিকদের সাথে মিলে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, যেটা চুক্তিতে লেখা ছিল যে ওরা অস্ত্র ধারণ করবে না, আমাদের বিরুদ্ধে যাবে না, কিন্তু ওরা বিরুদ্ধাচরণ করেছে, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে, 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ, ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, আত্মসমর্পণ করতে বলা হয়েছে, কিন্তু ওরা উল্টো বিদ্রোহ ঘোষণা করেছে। এতগুলো অপরাধ, ইয়া রাসূলুল্লাহ, আমার ফয়সালা হলো, যতগুলো লোক ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, খন্দকের যুদ্ধে, মক্কার মুশরিকদের সাথে যুদ্ধ করেছিল আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফয়সালা হলো, যতগুলো পুরুষ মানুষ যুদ্ধে শরীক হয়েছিল, আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল মুসলমানদেরকে মারার জন্য, মদিনা রাষ্ট্রের স্বার্থকে ক্ষুণ্ণ করেছিল, রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ফয়সালা হলো, ওদের সমস্ত পুরুষদেরকে ধরে মৃত্যুদণ্ড কার্যকর করে দেওয়া হোক। আমার সিদ্ধান্ত এই, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি যা করবেন। আমার সিদ্ধান্ত হলো, একটা পুরুষ মানুষকে যারা যুদ্ধ করেছে মুসলমানদের বিরুদ্ধে, রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে, এই 3টা অপরাধের সাথে জড়িত, তাদের কাউকে বাঁচিয়ে রাখা যাবে না, সবগুলোকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বনু কুরাইজা, এখন তোমরা বলো কি করবা? তোমরাই তো বলছো যে ব্যক্তিকে তোমরা ফয়সালা করার জন্য নাম বলবে, আমি সেই ব্যক্তিকেই বলে দিয়েছি, তোমরাই নাম বলেছো সাদের নাম, এখন সাদ এই ফয়সালা দিয়েছে, তোমাদের পুরুষদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, কারণ সবাই অপরাধী।
2000 লোক, 2000 ভিতরে কমসে কম 400 না 600 হাদিসের কিতাবে আসছে 400 থেকে 600 ছিল পুরুষ, যুবক পুরুষ, বাকি কিছু মহিলা আর কিছু বাচ্চা। তো এই 400 জন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের সাথে এক হয়ে অস্ত্র ধরেছিল। তো সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফয়সালা যখন দিয়ে দিলেন, আল্লাহ রাসূল বললেন এখন কি করবা? কথা রাখতে হবে। বনু কুরাইজা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে তাকে যেহেতু আমরা কাজী হিসেবে মানছি, বিচারক হিসেবে মানছি, জাস্টিস হিসেবে মানছি, ইয়া রাসূলুল্লাহ সে যা বলছে তাই করতে হবে, কি আর করা উপায় নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের বাহিনীকে বললেন, যতজন অপরাধে জড়িত ছিল পুরুষরা, তাদের সবাইকে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলো। একটা করে ধরে সবগুলোকে মৃত্যুদণ্ড কার্যকর করে দেওয়া হলো, সবগুলোকে ফাঁসিতে ঝোলানো হলো। এখন কেন প্রথমে বলছিলাম যে উন্নত বিশ্বে, আজকের দুনিয়ায়, আজকে বর্তমান আধুনিক বিশ্বেও রাষ্ট্রদ্রোহী অপরাধের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অনেকে যারা খুব বেশি অবুঝ থাকার চেষ্টা করে, এরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বলে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 জন ব্যক্তিকে, 400 থেকে 600 জন ব্যক্তিকে সবাইকে মৃত্যুদণ্ড কার্যকর করে ফেললো, এতটা কঠিন হলো। কিন্তু ঘটনা শুনে কি বোঝা গেল? যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত 3টা অপরাধ তিনি নিজ চোখে দেখছেন, দেখেও নিজে কিছু করেননি, কারোর বিরুদ্ধে কোনো রায় দেননি, কারোর বিরুদ্ধে কোনো ফয়সালা শোনাননি। তাদেরকে বলছেন যে তোমরা যাকে ফয়সালাকারী মানবে, তোমরা যাকে বিচারক মানবে, তোমরা যাকে মাতুব্বর মানবে, তোমরা যার কথা মেনে নেবে, তাকে বিচারক মানা হবে। কতটা ছাড় দিয়েছেন! আল্লাহ রাসূল নিজে কোনো সিদ্ধান্ত নেননি। এরপরে অবুজরা, নাস্তিক মনা, ইসলাম বিদ্বেষীরা, তারা আল্লাহ রাসূলের প্রতি অভিযোগ করে যে আল্লাহ রাসূল এতটা নির্দয় হলেন কি করে? উত্তর একটাই, যে আল্লাহ রাসূল নিজে এখানে ফয়সালা দেননি, নির্দয়ের কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল বরং দয়া দেখাইছেন, আল্লাহ রাসূল এখানে মায়া দেখাইছেন, তাদেরকে ছাড় দিয়েছেন। এতটা অপরাধ করার পরেও নিজে ফয়সালা না করে আরেকজনকে ফয়সালাকারী মানছেন। তাহলে এখানে আল্লাহ রাসূল নির্দয় হলো কই? এখানে তো আমাদের দয়া দেখালেন। আমাদের দয়ার নবী কেন বলি? যদি সাদ বিন মুআজ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে আমি এক সময় ছিলাম, একসাথে খাওয়া দাওয়া করছি, এক দলে ছিলাম, এক দলে উঠা বসা করছি, এক দলে মিছিল মিটিং করছি, এক দলে রাজনৈতিক কর্মকাণ্ড করছি, ইয়া রাসূলুল্লাহ আজকের জন্য ছেড়ে দেন। বর্তমান যেরকম অনেক সময় মিউচুয়াল করে, এক দল ক্ষমতা আসলে আরেক দল ক্ষমতায় গেলে ওই দলের তাদের খাতির নাতি ছিল, তারা একসাথে চা নাস্তা খায়, এক দোকানে বসে সব কিছু করে, একটা মিউচুয়াল হয়ে যায়। তো ওই কায়দাতে মিউচুয়াল হওয়ার কথা ছিল, আল্লাহ রাসূল সুযোগ দিয়েছিলেন, কিন্তু না, আল্লাহ রাসূল দয়ার দেখাইছেন। দয়ার নবী যেটা বলি সেটা আসলেই তো কার্যকর করাইছেন আল্লাহ রাসূল। তো মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, তো আল্লাহ রাসূল যে দয়ার নবী, এটা বাস্তবেই এই ঘটনার দ্বারা বোঝা যায়। তো যেটা বলতেছিলাম যে রাষ্ট্রদ্রোহী অপরাধ, এটা কিছু কিছু দেশ যদিও এটা রুখসত করছে, রহিত করছে, এখন আপাতত বিচার দেয় না, কিন্তু যদি রাষ্ট্রদ্রোহী অপরাধ পাওয়া যায়, যে ওই ব্যক্তির অবস্থা কাহিল করে দেয়, যে করে হোক, গুমের মাধ্যমে, রিমান্ডের মাধ্যমে, যে করে হোক। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে আয়াত নাযিল করে বোঝাই দিচ্ছেন আমাদের মাধ্যমে, যে ওয়ানসালাল্লাযিনা যাহারুহুম মিনাল কিতাবি মিন সায়াসিহিম ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'বা। যখন আমরা সত্যের পথে অটল থাকতে পারবো, সত্যের পথে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারবো, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা একসাথে থাকি তখন আমরা শক্তি। এই শক্তি আসমানি ফয়সালা হতে পারে, আমাদের মনোবলও হতে পারে। তো এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাযফা ফি কুলুবিহিমুর রু'বা। যখন তোমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে সত্যের পথে, ন্যায়ের পথে, তখন তোমাদের বিপরীতে যারা থাকবে, তোমাদের বিরুদ্ধে যারা থাকবে, তোমাদের প্রতিপক্ষ যারা থাকবে, তাদের অন্তরে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিবেন। তাদের অন্তরে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দেবেন, তাদেরকে আল্লাহ তাআলা অটোমেটিক কাবু করে দেবেন। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, আমরা যদি একত্রে না থাকতে পারি, মুসলমান হিসেবে এক থাকতে না পারি, তখন এই কাজটা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এক দেখতে চান, এক উম্মত হিসেবে দেখতে চান। এজন্য মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এখান থেকে শিক্ষা হলো, আমরা সকলে মুসলমানরা যে কোনো কাজে মত পার্থক্য থাকতে পারে, মতভেদ থাকতে পারে, কিন্তু দলভেদ করা যাবে না। মুসলমান যে দল, মুসলিম যে দল, এই মুসলিম দল হিসেবে আমরা এক থাকবো ইনশাআল্লাহ।